চট্টগ্রাম ও কক্সবাজারে বর্ষা এলেই পাহাড়ে বসবাসকারীদের সরিয়ে নিতে তোড়জোড় শুরু হয়। অথচ সারা বছরই পাহাড়ে ঝুঁকি নিয়ে বাস করছে লাখ লাখ মানুষ। গেল ১৫ বছরে পাহাড় ধসে এই দুই জেলায় মৃত্যু হয়েছে ৩ শতাধিক। বিশেষজ্ঞরা বলছেন, পাহাড় রক্ষা ও প্রাণহানি রোধে বাস্তুহারা জনগোষ্ঠীকে পরিকল্পিত পুনর্বাসন করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর হওয়া জরুরি। দখলজার পাহাড় তার চট্টগ্রামের ৬৫টি পাহাড় যেন গিলে খাচ্ছে পাহাড় খেকোড়া। মহানগরী সহ চট্টগ্রামের ৬৫টি পাহাড়ে ৩৪টিকে ঝুঁকিপূর্ণ পাহাড় হিসেবে চিহ্নিত করেছে বিভাগীয় পাহাড় ব্যবস্থাপনা কমিটি। এসব ঝুঁকিপূর্ণ পাহাড়ে অবৈধ বসবাসকারীর সংখ্যা প্রায় ১০ লাখ। অন্যদিকে ১২টি ঝুঁকিপূর্ণ স্থানে কয়েক হাজার লোকের বাস কক্সবাজারে। পাহাড় রক্ষা ও প্রাণহানি রোধে এসব বাস্তুহারা জনগোষ্ঠীকে পরিকল্পিত পুনর্বাসন করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এই ধরনের পাহাড়কে সংরক্ষিত রাখতে হলে প্রশাসনকে সারা বছর ব্যাপী সচেষ্ট থাকতে হবে। আমার স্বাধীন দেশের প্রশাসন জনগণকে ঝুঁকিমুক্ত করার জন্য কোনো ব্যবস্থা নেবে না, এটি কোনো সভ্য দেশে প্রত্যাশা করা যায় না। প্রায় ১০,০০০ পরিবার ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাস করছে। তাদেরকে সরানোর ব্যবস্থা নেওয়া হলেও পরবর্তী সময়ে সেই কার্যকর হয় না। বৃষ্টি হলে জীবন থাকলে অনেক কিছু হয়। প্রতি বছর চিহ্নিতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি না থাকায় পাহাড় কাটতে উৎসাহ পাচ্ছে বলে জানায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। পরিবেশ যে অধিদপ্তর রয়েছে, এখানে অফিস রয়েছে, তাই সে কর্মকর্তা নিজে ভিজিট করেছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো মামলা দেয় নাই বলে তারা কিন্তু উৎসাহিত হচ্ছে। পরিবেশ অধিদপ্তর বলছে, তারা সতর্ক থাকায় কমছে পাহাড় কাটা। যখনই কোনো পাহাড় কর্তন বা পাহাড় ধসের কোনো ঘটনা ঘটে, পরিবেশ অধিদপ্তর পরিবেশ আইনে যথাযথ ব্যবস্থা নিয়ে থাকে। তাদেরকে আমরা ওখানে সরে যেতে বলে, তারা তো সরে না। আমরা প্রেশার গেট করে নামাইলেও পরবর্তীতে আমাদের সাথে নামিয়ে আসে, আবার কিছুক্ষণ পর তারা আবার চলে যায়। এদিকে জেলা প্রশাসন বলছেন, পাহাড়ে বসবাসকারীদের সরিয়ে নিতে চলছে নানা অভিযান। যে কোনো পাহাড় কাটার সংবাদ পাওয়া মাত্র আমরা কিন্তু তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে থাকি। ২০০৭ সালের ১১ই জুনকে চট্টগ্রামের পাহাড় ধসের ইতিহাসে ভয়াবহ ঘটনা হিসেবে দেখা হয়। সেই সময় পাহাড় ধসে একদিনে মৃত্যু হয় ১২৭ জনের, আহত হয় আরো ১০৫ জন। আর কক্সবাজারে গত ১০ বছরে ২০০-র অধিক মানুষ পাহাড় ধসে মারা গেছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।